খানাকুলের ধরমপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসহায় পরিবারের পাশে প্রশাসন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত পরশু অর্থাৎ শনিবার খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত ধরমপুর এলাকার খন্দকার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ ও আরামবাগ দমকল বাহিনীর একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার ফলে দুই ভাইয়ের দুটি বাড়ির বেশ কিছু আসবাবপত্র সহ বেশ কিছু জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয় বলে জানা যায়। ঘটনায় অসহায় ওই পরিবার প্রশাসনকে পাশে থাকার আবেদন জানান। এদিন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের লোকজনের সাথে কথা বলেন ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি, সহকারী সভাপতি মিন্টু পাল সহ বিভিন্ন কর্মাধ্যক্ষরা এদিন উপস্থিত ছিলেন বলে জানা যায়। আগামী দিনে প্রশাসনের তরফ থেকে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বলে জানা গেছে। আমার বাপকে কিছু করো, আমার বাপের সব শেষ হয়ে গেছে, এটাই বলতে চাইছি। আমার বাপের পাশে দাঁড়াও, আমার বাপকে কিছু সাহায্য করো, আর আমার বাপের মাথার ছাদটা গড়ে দাও। আমার বাপের বৃষ্টি হলে আমরা তো মরে যাব, এক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবারে ভেসে চলে যাব। বৃষ্টি হলে আমার মাথার ছাদ নেই, আমাদের কিচ্ছু নেই। আমার বাপের কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে গো আমার আব্বার। আমার আব্বা ভাবে আমার ছেলে মেয়েদিকে। দেখুন, আমরা এসে দেখলাম ভয়াবহ ক্ষতি হয়ে গেছে। এদের স্কুলের ছাত্রছাত্রী যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, বইপত্র সমস্ত নষ্ট হয়ে গেছে, আর বাড়ি ঘরদোরের চরম ক্ষতি হয়ে গেছে। এরা এখন একটা নিঃস্ব পরিবারে পরিণত হয়েছে। আমাদের প্রশাসন পাশে আছে। আজকে আমরা এসে সব সরজমিনে দেখলাম। আমাদের সভাপতি ম্যাডাম এসছেন, আমাদের অঞ্চল সভাপতি আছেন এই এলাকার, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছেন, শিক্ষার কর্মাধ্যক্ষ আছেন, মৎস্যের কর্মাধ্যক্ষ আছে। আমরা এসেছি এবং ওনাদের পাশে দাঁড়াতে আমরা মালপত্র নিয়ে এসেছি। আমরা 2 বস্তা চাল নিয়ে এসেছি, 5টা তিরপল নিয়ে এসেছি, 2টো ডিএম কিট নিয়ে এসেছি, জামা কাপড় নিয়ে এসেছি। আরও যদি কিছু লাগে ওনাদের কাছ থেকে শুনে আমরা ওনাদের পাশে থাকবো। আমরা সব দেখে গেলাম, ওনাদেরকেও বললাম যে কোনো অসুবিধা হলে ওনারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। এই পরিবারের পাশে আমরা আছি। আপনার নাম পরিচয়? আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল ১ পঞ্চায়েত সমিতি। আমি খবর নিয়েছি, স্কুলের সমস্ত কাগজপত্র যা সার্টিফিকেট ছিল সব পুড়ে গেছে। ওরা কিভাবে আগুন লেগে গেছে ওনারা নিজেরাও বলতে পারছেন না। ওনারা দূর থেকে দেখেন যে ধোঁয়া উঠছে, এসে তখন দেখে যে মানে এই সমস্ত কিছু সব জ্বলছে, চারদিকে আগুন লেগে গেছে, ওদের আর কিছুই নেই, সমস্ত কিছু আসবাবপত্র যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। তো আজকে হ্যাঁ, আজকে আমরা ওনাদের জন্য, ওনাদের পাশে আমরা থাকতে এসেছি। ওনাদের জন্য কিছু আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা কিছু চাল, ডিএম কিট, কিছু জামা কাপড় এসব আমরা নিয়ে এসেছি ওনাদের তিরপল ওনাদের দেবার জন্য। আমার সঙ্গে আমার সহকারী আছে, আমার মৎস্যের কর্মদক্ষ, কৃষি কর্মদক্ষ, মানে অঞ্চল সভাপতি, শিক্ষার কর্মদক্ষ, আমরা সবাই মিলে এসেছি ওনাদের পাশে থাকার জন্য। আপনার নাম পরিচয়? আমার নাম শম্পা মাইতি, খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।